আলাদিন। আলী, নামেতে কি যায় আসে? কে আছো? কে আছো? কালো চোর বেঁচে আছে, শেষ করে দাও ওকে। চারজন সেপাই, চারটে তলোয়ার। সব সেপাইদের কাছে একটা করে ছুরি। শিকার একটা, সেপাই চারটে, আর অস্ত্র 8টা। আমার চাল 3টে। প্রথম, সেপাইদের বিভ্রান্ত করে পর্দার কাছে পৌঁছাবো। দ্বিতীয়, ওদের চোখের উপরে পর্দা দিয়ে দেব। আর তৃতীয়, কিস্তি মাত। তরোয়াল চললে শরীর থেকে মাথার সম্পর্ক ভেঙে যাবে, সেই জন্য নিজেদের ছোড়া আর তরোয়াল ফেলে দাও। দাদা, ভাই, আমার ভাই আলাদিন বেঁচে আছে। সোনার আসর ভিড় দিব্যি। আলাদিন? আলাদিন কি করে বেঁচে থাকতে পারে? সমস্ত বাগদাদের সামনে ওকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। মা, কি হয়েছে, কি করে হয়েছে ছাড়ো। আর ভাবো, যদি ভাই আমার ভাই আলাদিন এটা জানতে পারে যে তোমরা দুজনে কাকির সাথে কিভাবে চাকরের মতন ব্যবহার করো, তাহলে তোমাদের কি হবে? বলেছিলাম ওকে দিয়ে অত কাজ করিও না, কুঁড়িয়ে। আমার তো এই ভেবে চিন্তা হচ্ছে, যদিও আলাদিন হয় আর যদিও এটা জানতে পারে যে মহামান্য বাদশাকে আমরা মিথ্যে বলেছি, ওকে ফাঁসিয়েছি, ওটা আমাদেরই ষড়যন্ত্র, তাহলে যে কি হবে? উপরওয়ালার কাছ থেকে দয়া চাও, আমাদের শেষ সময় চলে এসেছে। নাজনীন চেয়েছিল যে ও বুড়ি বিধবা হয়ে মরুক, কিন্তু এই লোকটা পিছুই ছাড়ে না। বেগম, একটা কথা বলবো, মনে রাখ, উপরে দেখা করার কথা ভেবো না। চুপ করো না। দাদা, ওয়াজিরে আলা, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমি কোনো লাল হলুদ কালো চোর নই, আমি আলী। আর আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে আপনি এদের থেকে জেনে নিন। যথা আজ্ঞা। আপনিই হলেন আমাদের মালিক, জনাব আলী সাহেব। এই দুনিয়ার সব থেকে ধনী সওদাগর। ধনী? ইনি সুন্দরীদের মনে বাস করেন, আর এনার প্রাসাদে সম্পত্তির ঝর্ণা বয়ে যায়।
সত্য কথা যে বলে সব সময়, রাখে সবাইকে খুশি, প্রতারণা যে করে দেয় তাদেরকে শাস্তি। এটাই আমাদের দাদা, আলী দাদা। মাননীয়া, এই আপনার কবিতা বন্ধ করুন। এ আপনার বড় ভাই। হ্যাঁ, আর আমি এনার ছোট ভাই চাং চাঙ্গেসি। আর এটা আমার বড় দিদি সারা। সারা দিদি বলো ভাই। হ্যাঁ সারা দিদি। আর ওই যে মাথা নত না করে সেলাম করছে, ও হচ্ছে আমাদের অকেজো, বোকা, অলস সেবক ঝুমরু। আদাব। মানুষ সাধারণত কোনো বাড়ি ভাড়াতে নেয়, আর তুমি ভাড়া দিয়ে তুমি বাড়ির লোক নিয়ে এলে। বাহ! তুমি কি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারবো না? এই শরীর, এই মুখ, এই কণ্ঠস্বর আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি মৃত্যুকে ধোঁকা দিতে পারো, আমাকে নয়। আর দেখো, এসেই ধরা পড়ে গেলে। এবার তোমায় কে বাঁচাবে? ওয়াজিরে আলা, আমার দায়িত্ব তো স্বয়ং আল্লাহ মিয়া নিজেই নেন। আর আমার এই তলোয়ারেরও প্রয়োজন নেই, আমার সততাই আমার অস্ত্র। আমি কোনো অপরাধী কালোচোর নই, আমি আলী, একজন সওদাগর, যার সাথে আপনি ব্যবসা করলে আপনি লাভবান হবেন। ঝুমরু, এনাকে আমার বিষয়ে কিছু বলো। বলো ঝুমরু। আমার আংটি। আঙ্গারা, আঙ্গারা ও বলতে চাইছে। হ্যাঁ, তুমি নয়, তুমি বলো। বলার তো আমার দেড় হাতের বাচ্চা তো তুই, আর 150 রকম বড় বড় কথা। কত কথা বলবি চান্দু? চান্দু, আমি চান্দু, আমি চান্দু নয়, আমি চাঁদ চঙ্গেসি চান্দু। নিজের সারা দিদিকে ক্ষমা করে দে। ঝুমরু এটা বলতে চাইছে যে আঙ্গারা নামক এক শহরে আমাদের বাবার একটা বড় ব্যবসা ছিল, আর সেখানেই ঝুমরুকে আমরা পেয়েছি, তাই না ঝুমরু? হ্যাঁ, হ্যাঁ। তখনও বেকার ছিল আর এখনো। সে তো আমাদের বাবা ওর ওপর দয়া করে ওকে চাকরিতে রেখেছিল। হ্যাঁ, আসলে রাখতো তো আমাদের সময় সিংহ, হাতি, কুকুর। হ্যাঁ, অনেক রকম পশু পাখি ছিল আমাদের কাছে। আসলে মায়ের পশু পাখি খুব পছন্দ ছিল। মা বাবার নিকা হয়ে গেল, আর বাবারও যেন কপাল খুলে গেল, আর তারপর হিরে জহরতের ব্যবসা শুরু করে দিল, আর আমরা বড় লোক হয়ে গেলাম। আর আপনি সেটা দেখতেই পাচ্ছেন আমরা কত বড় লোক হয়ে গেছি, তাই না সারা দিদি? হ্যাঁ চান্দু, এটাই আমাদের গল্প। হ্যাঁ জনাব, আমি এটাই বলতে চেয়েছিলাম। গল্পটা অনেক বড়, কিন্তু আমাকে বোকা বানানোর জন্য একটু ছোট হয়ে গেছে। কিন্তু এইবার আমি তোমাকে এমন শাস্তি দেব যে তোমার খোদা তোমার মতো আর কাউকে বানানোই বন্ধ করে দেবে।
আমি যদি প্রমাণ করি যে আমি কালো চোর নই তাহলে? তোমার বলার আর শোনার সময় শেষ হয়ে গেছে। এখন যা কিছু করব আমি করব। শয়তান কুচক্রী মানুষের শত্রু? আপনাকে মনে তো হয় না। আর আমি যদি কালো চোর না হই তাহলে আপনি আমাকে শাস্তিও দেবেন না, কি তাই না? আপনি যেন কি বলেছিলেন যে আপনি কালো চোরকে কোথায় পুঁতেছিলেন? দেওয়ালে। তাহলে এক কাজ করা যাক, চলুন ওখানেই যাওয়া যাক আর দেওয়ালটাকে ভেঙে ফেলা হোক। যদি ওখান থেকে কালো চোরের হাড় বেরোয় তাহলে আমি সত্যি, আর যদি না থাকে তাহলে আমি মিথ্যে। তারপর আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক বলেছ তুমি, কারণ আমার এটা জানা খুব দরকার যে তুমি আসলে কে। আলাদিন থাকলে শিমুয়ের পায়েসের গন্ধ পেয়ে দৌড়ে চলে আসতো আর এসেই বলতো, চাঁদ হলো আমার মায়ের কপালের টিপ, রাত হলো তার চোখের কাজল, স্বর্গের আসল মানে হলো মায়ের হাতের শিমুয়ের পায়েস। আজ এতদিন পরে মন খুলে হাসতে ইচ্ছে করছে। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। এমন মনে হচ্ছে যেন বাস্তবের কড়াইতে স্মৃতির মিষ্টি গুলে গেছে। এমন মনে হচ্ছে যেন আমার আলাদিন এখানেই কোথাও আছে। সাইমা, হ্যাঁ তুমি শুনেছো কালো চোর বেঁচে আছে আর ওয়াজির আলা ওকে গ্রেপ্তারও করে নিয়েছেন। হে আল্লাহ, রুকসার বোনকে খবরটা খুব তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি যাই। আজ এতদিন পর একে এত খুশি লাগছে। এ নিজের স্বামীকে হারিয়েছে আর নিজের ছেলেকেও হারিয়েছে। সাইমা, একে আমি কোন মুখে বলবো যে এর ছেলে আবার ফিরে এসেছে, তাও আবার চলে যাবার জন্য? না না না, এটা আমি করতে পারবো না। তুমি ঠিক বলেছ। জানি না আল্লাহ ভালো লোকেদের সাথে এরকম খারাপ কেন করে। সাইমা, চলো একটা কাজ করা যাক। সমাধির সামনে গিয়ে দেখা যাক ওখানে হচ্ছেটা কি। হ্যাঁ চলো চলো। চলো। হায় আল্লাহ, কি খিদে পেয়েছে জানি না। ওই হাতি আর ইঁদুরটা কখন আসবে, কখন রান্না করবে আর আমি কখন খাবো। চলো ততক্ষণ এই ফলটা দিয়েই কাজ চালাই। হায় আল্লাহ, এই তোতা কোথা থেকে এলো? ওই, হাট হাট হাট, ফলের ওপর থেকে সর, হাট। ওভাবে তাকাচ্ছিস কি? যেন তোতা নয়, কোথাকার কোন রাজকুমারী। রাজকুমারী? এ রাজকুমারী নয় তো? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, আরো খাও। এরপর ডান্ডা খাবে। ডান্ডা তো খেতেই হবে।
না হলে তুমি আমার কবলে কি করে আসবে? যদি তুমি রাজকুমারী হও না, তবে আজ তো আমি বড় লোক। আর না হলেও কি এসে যায়, তোমায় বেচে টাকা কামিয়ে নেব। খাও। কি করছো তুমি? রাজকুমারী, 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 দাঁড়াও রাজকুমারী। বদমাইশ তোতা, ফিরে আয়, আসলে পরে তোর ঘাড় মটকে দেব। অসভ্য বেয়াদব কোথাকার! আরে ওটা রাজকুমারী ছিল। আরে রূপ বদলে গেছে তো কি হয়েছে? আর তুমি তুমি ওকে ডান্ডা মারার চেষ্টা করছিলে। ও তো ভুলে গেছে যে ওর নিজে রাজকুমারী। আর যদি ডান্ডাটা লেগে যেত তাহলে তাহলে এটাও ভুলে যেত যে ও একটা তোতা। আর তারপর তো ও আমার হাত থেকে এই লঙ্কাটুকু খেত না। যদি লঙ্কা না খেত আমি তো ধরতে পারতাম না ওকে। তাহলে আমার আশাও ভেঙে যেত। যদি আমার আশা ভেঙে যেত পুরো বাগদাদ আরে ভেঙে যেত। উটকো বুদ্ধি মেয়ে, একটা তোতাকে ডান্ডা মারলে বাগদাদ কি করে ভেঙে পড়তো? ও কিন্তু রাজকুমারী, ও তোতা নয়। আগে আগে তো ও কত সজীব আর সতেজ ছিল, আর এখন শুধু সবুজ হয়ে গেছে। আর তোমার জন্য না ও আমার হাত থেকেও বেরিয়ে গেছে। এখন শুধু ভালোই ভালোই রাজকুমারী যেন ফিরে আসে। মনে মনে ওর কথা ভাবো আর নিজের কথা ভেবো তুমি। রাজকুমারী, রাজকুমারী। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি তো আকাকে প্রথমেই বলেছিলাম যে বাগদাদে আসার দরকার নেই। যদি উনি আমার কথা শুনতেন তাহলে এই পরিস্থিতি আসতোই না। এ তো মনে হচ্ছে খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এখন আর কোনো আশা নেই। জাফর ওনাকে মেরে ফেলে আমাদের 3 জনকে ওনার রাস্তা থেকে সরাবার চেষ্টা করবেন। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই আমিই তোমায় রক্ষা করব। আমাদের নয়, শুধু তোমায় ঝুমরু। একটা বিশেষ ধরনের জাদু আমাকে আর ঝিনিমিনিকে রক্ষা করে। হ্যাঁ, আমরা সুরক্ষিত আছি। তুমি তোমারটা ভাবো। হ্যাঁ, এই লোকটা প্রথমে তোমার ঝুঁটি কাটলো, তারপরে হয়তো গলা। এবার তুমি কি করবে ভাই? আগুন চাই, জল জল পাই, বরফের চাই, যা খুশি বলো, কিন্তু ভাই বলো না চিনিমিনি। কারণ কিছু কথা বুঝে নিতে হয়, শুধু বলা যায় না। আমার আলাদিন তোমার কাছে আছে, ও তোমারই দায়িত্ব।
ওকে বলো যে তার মা তাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে, ওর কথা খুব মনে করে, ওর খেয়াল রেখো। এই খুনিকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে বাজিরে আলা। আলাদিন, এবার এই নামটা কেউ শুনবে না। এই জায়গাটা তোমার মায়ের কান্না, এই পরিবেশ রাজকুমারীর ঘৃণা, সবকিছু মনে আছে নাকি ভুলে গেছো? এই তোমার কপালের ঘাম, তোমার মুখে ফুটে ওঠা রাগ, তাতেই বোঝা যাচ্ছে যে তোমার সব মনে আছে। তুমি কোনো আলী নও, তুমি আলাদিন। কালো চোর। এই যে আমার কপালে ঘাম হচ্ছে না, তার কারণ হলো এই প্রখর রোদ। ও, আরে আমার চোখে মুখে যে রাগ, তার কারণ আপনি এবং আপনার নগরবাসী। কারণ অতিথিকে সম্মান করতেই জানে না, কিন্তু আপনাদের জন্য কত বড়। বাস! ওয়াজিরে আলা, আপনি কেনই আলী আলাদিনের চক্করে ফেসে গেছেন আপনি জানেন না, কিন্তু আমি খুব কাজের জিনিস। হতে পারো কাজের জিনিস, আমার কোনো কাজে লাগবে না। জালিম খানকে ডাকা হোক।